নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো আচার। এই জাস্ট আমটাম কেটে আধ ঘন্টা হলো সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি ভাবলাম অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তাহলে এই আমের আচার আমি বানাবো, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে আমের আচার কিভাবে বানাই সেই রেসিপিটি আমি যে শেয়ার করবো আপনাদের সাথে, সেটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি জুড়ে থাকুন। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে আমার ভিডিওটিতে সুস্বাগতম জানাই আরও একবার, এবং সকলকে অনুরোধ করব লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, কারণ আপনাদের একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। তো চলুন। হ্যাঁ, আরেকটা কথা, জয়রামবাটি আগের ভিডিওটা শেয়ার করেছিলাম, আর জয়রামবাটি কামার পুকুরের নেক্সট ভিডিও যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। তো সেগুলো এডিট করা হয়ে উঠছে না, তো সেগুলো আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আজকে আমের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। তো কড়াটা গরম হয়ে গেছে, এরপর আমি এখানে সরষের তেল দিয়ে দেবো। অনেকটা যেহেতু আম আছে তো একটুখানি বেশি তেলটা লাগবে। আর এখানে কালো জিরে, তারপর মেথি, যেগুলো পাঁচফোড়ন আর কি, সেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। অল্পই দিলাম পাঁচফোড়নটা। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এই লঙ্কাটা খুব বেশি ঝাল কিন্তু তা কিন্তু নয় আর কি, খুব বেশি ঝাল তা নয়। এটা একটু ভাজা ভাজা করবো। তো এখানে কিন্তু এই যে লঙ্কাগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল। এরপর আমগুলো দিয়ে দেবো। এটা করছি নাড়াচাড়া করবো ভালো করে, ভাজা ভাজা করে নেবো আমটাকে। একটু ভাজা ভাজা করে নিই, আবার পরে আসছি। এটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে। তো এখন হাফ ভাজা হয়েছে, এখনও কিন্তু ভাজা ভাজা হয়নি, কিন্তু অনেকটা ভাজা হয়েছে। তো যতটা ভাজবো বেশ ভালো লাগবে, আচারটা তত বেশি কিন্তু ভাজবে। ভাজা ভাজা হয়ে যেটা। আর এই যে আরেকজনের একটা দেখুন কি অবস্থা। তো এখানে ভিডিও করছি, তো ওকে ডাকলাম একটু, বাবু একবার ভয় রয়েছে, একটু ধরে দেয় ক্যামেরাটা। আর এখানে হচ্ছে এখন খেলা শুরু করেছে এই যে মাইক্রোওয়েভটা নিয়ে। আর এই যে আমার আচার বানানো হচ্ছে। তোমার আচার কেমন লাগে আরিফ বলো তো? আচার হচ্ছে ফেভারিট। একটু ভাতে যদি আচার দিয়ে দেওয়া হয় না, ওকে মন ভরে খায়। আরে বাবা না, আমি আচারটা আগে আচারটা খেয়ে নেব, এতটাই ওর আচার ভালো লাগে। আমটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এরপর গুড় দিয়ে দেবো। আরিস তাহলে আজকে আচার হচ্ছে হ্যাপি। এটা কি হয়েছে? ব্রোডো হয়েছে, বিউটি স্পট হচ্ছে। এটা ভেলি গুড়টাকে আমি একটু ভেঙে নিয়েছি, এই যে আমি দিই।
না এখন দাঁড়া, একটু দাঁড়া, আর একটু দেখে নিই। তো আমটা কিন্তু এই দেখুন কতটা আম ছিল, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, ভালো রকম ভাজা হয়ে গেছে, একদম এইটু করে গেছে ভাজা হবে। এরপরে একটু দিয়ে দেবো, এই শুকনো হয়ে গেছে না, কেন না নেকুড়টা দিয়ে দিয়ে দেবো, সাবধানে দিলে। আরই দিচ্ছে গোলটা, এটা আরই ছোটো ছোটো হাত, আস্তে আস্তে নিচে দেবো না আপনি। হ্যাঁ, আচারটা বেশি ভালো টেস্ট হবে, কারণ আরই দিচ্ছে না। দাও সবটাই, আর দিতে পারছি কেন ওটা দিয়ে দাও, পুরো আস্তে আস্তে দাও, ওটা ভালো হবে, টেস্ট হবে। অনেক দাম আছে লাগবে, সাবধানে দূরের থেকে দাও, কাছের থেকে দিয়ে দরকার নেই। অনেকটা হেল্প করবে, এরপরে দুধটাকে ভালো করে মিক্স করে নিই। আর এইটা না এইটা দিয়ে দিই, না ওটা দিয়ে লাগবে না, ওটা দিও না, ওটা লাগবে না। আর একটু চিনি জারটাই দেখো এখানে রয়েছে লেফট সাইডে, চিনিটা একটু দিয়ে দাও তো বাবা। এইটা হ্যাঁ ওটা সাবধানে, ওটা হ্যাঁ দাও, আরও দিতে হবে। এতটা দাও, ব্যাস আর লাগবে না। এটা দিয়ে পকতে দিতে হবে, পকতে একটুখানি হ্যাঁ করতে হবে, পকবে দারুণ হবে আচারটা, দেখেই বোঝা যাচ্ছে। আমি আচার বানিয়ে তো কোথা থেকে শিখেছিল, শিখেছিলাম, দেখতাম বাবার বাড়িতে, তোমার ঠাম্মা শিখেছিল, মা কাকিমা তোমার ঠাম্মা বিভিন্ন জনের কাছ থেকে আচার শেখা, শুধু একজনের কাছ থেকে কিছু শিখিনি, অনেক জনের কাছ থেকে শিখেছি। আমি হ্যাঁ ওটা মিক্সচার বানিয়ে আমি আবার এক্সপেরিমেন্ট করেছি। আচারটা কিন্তু একদম রেডি, এই যে হয়ে গেছে আচারটা। এরপর আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আচারটা যখন দুদিন রাখা হবে তারপরে কিন্তু এর কালারটা, এই যে একটু ইয়েলো কালার দেখাচ্ছে না হলুদ হলুদ, তো সেটা কিন্তু আর থাকবে না, সেটা আবার একদম পুরো রেড কালার হয়ে যাবে আচারটাকে রাখার পর। একটু মশলাটা বেশি করেই দেবো, তাহলে টেস্ট হবে। নুন আমি আর দিলাম না, কারণ নুন আমি মানে যথেষ্ট পরিমাণে আর কি আমটাতে মাখিয়ে রেখেছিলাম, নুন আর হলুদ, তবে নুন হলুদ সেই জন্য দিলাম না আর। খুবই সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসছে আর কি আচারটা থেকে, দেখতেও আশা করি বুঝতেই পারছেন কি হয়েছে আচারটা, এই যা লাগছে। আর আমের আচার এই সময় একটু বানিয়ে না রাখলে, এই সময় তো আমের সিজন। তো এই দেখুন ফাইনাল লুক আচারের। আচারটা কিন্তু দেখতে সত্যিই খুব ভালো হয়েছে, নিজেই নাম করছি নিজের আচারের, সত্যিই খুব ভালো হয়েছে আচারটা। তো এটা রুটি দিয়েই বলুন বা ভাত দিয়েই বলুন, সব দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।